পারে যাবি তোরা যে নিবি পারে যাবি মিটে যাবে ভব জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামে ফেরিওয়ালা তোরা যে নিবি পারে যাবি তোরা যে নিবি পারে যাবি যাবে জ্বালা গো জ্বালা গো জ্বালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি মোদি নামের ফেরিওয়ালা আমি তারে 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 হরি নাম বিলাই হরি নাম ছাড়া জীবের অনুভূতি নাই আগো আশা কিছু না আমি তারে 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 হরি নাম বিলাই হরি নাম ছাড়া জীবের অনুভূতি নাই আগো আশা কিছু নাই হরি নাম এত মধুর হরি নাম এত মধুর যায় না মুখে বলা গো বলা গো বলা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি মোদি নামের ফেরিওয়ালা আমি তারে 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 হরি নাম বিলাই টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই আগো আশা কিছু নাই আমি তারে 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 হরি নাম বিলাই টাকা পয়সা সোনা দানা চাওয়ার কিছু নাই আগো আশা কিছু নাই হরি নাম এত মধুর হরি নাম এত মধুর যায় না মুখে বলা গো বলা গো বলা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি মোদি নামের ফেরিওয়ালা যে নামেতে তোরে ছিল গৌরানী তাই যে নামেতে তোরে ছিল জগাইয়ার মাথায় আগো জগাইয়ার মাথায় যে নামেতে তোরে ছিল গৌরানী তাই যে নামেতে তোরে ছিল জগাইয়ার মাথায় আগো জগাইয়ার মাথায় হরি নাম এত মধুর হরি নাম এত মধুর যায় না মুখে বলা গো বলা গো বলা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি মোদি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি মোদি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা আমি মোদি নামের ফেরিওয়ালা আমি কৃষ্ণ নামের ফেরিওয়ালা তাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল আজকে তাহলে এটা কোন জায়গা মা এটা কোন জায়গা গো আমি কিন্তু বলি না দক্ষিণ পূর্ব চিৎকাপুর যেই হোক আজকে কিন্তু এখানে নাম সংকীর্তন হচ্ছে সেটাই হবে আজকে কি বল আন্দাবন বৃন্দাবন জোরে বলবে ঠিক আছে জোরসে বলবে তাহলে আজকে বৃন্দাবন প্রভুকে আমি কথা দিয়েছি যে ওই জাবরনগর থেকে শ্রীমতী রাধারানীকে আনবার জন্য আজ আমাকে যোগমায়া পরিত্যাগ করে বিদ্যা পড়াই বেঁচে এসেছি ওই জাবরনগর যাব ওই জটিলা কুটিলাকে চলে বলে ভুলিয়ে আমি শ্রীমতী রাধারানীকে এনে গোবিন্দের বামে বসে আমি যুগলোক দর্শন করতে চাই শুধু আমি একা নয় এখানকার ভক্তিমতী মায়ের সবাইকে আমি যুগলোক দর্শন করবো তবে একটাই শর্ত
আমার সঙ্গে থাকতে হবে। আমি যতক্ষণ থাকবো সবাইকে থাকতে হবে। আর যদি বাড়ি চলে যান এই জন্মে পরের জন্ম ভগবানের দর্শন পাবেন না। তাই বলি তাহলে আমরা চলে যাবো রাধারানীকে আনতে। আর রাধারানীকে আনতে বলা হলে কি বলতে হবে গো? রাধে রাধে সবাই বলবেন তো? চলুন চলুন। ওগো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी ये महारानी तुमको महिमा सब जग जाने। राधा रानी ये महारानी तुमको महिमा सब जग जाने। राधे राधे कृपा दृष्टि बर छाया करो छाया करो। राधे राधे कृपा करो। मिलेंगे तुमको कृष्ण के भोग में। राधे देगी तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण के भोग में। चरण से पिया प्रीति काया करो। राधे 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 जपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे 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 बोलो जय श्री राधे 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 बोलो। राधे 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 बोलो जय श्री राधे 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 बोलो। राधे राधे प्रेम से बोल बाबू तुझे स्वामी लाख से। राधे राधे चौड़का पूजा নিজে হয়ে বাচ্চা হাত কেমন রাখতে ঢুকি দিচ্ছে। এত করে বললো হাত তুলছে না। আর যদি বুড়ি মা যদি একবার মাথা গরম আছে মাঝি রাগাও নিয়ম করে দিলি। ও মাসি হ্যাঁ আজ পাড়ার বৌমা সব অনুষ্ঠান দেখছে তুমি ওরকম তাঁতি দাদি বলো ভালো করে বলতে পারো। ভালো করে বলবো না আমার কথা না শুনে আমার রেগে যায়নি। দিদি সে পাড়া গাঁয়া তুলেছিলাম কেউ হাত তুলে মনাম চালিয়েছি এমন যা ফিকেছি পুরো পাড়াটা শক্ত গায়ে লেগেছে জানো তো। আমার ফিকে দেবো আবার সব বাউতুল বলুন। রাধে 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 জপা করো कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। নিতাই গৌর
হরি বল। দেখতে দেখতে অনেকটা পথ এসে গেছি। তা জটিলা বাড়ি দেখতে পাচ্ছি না কি গো? ও কি পাকা ঘর করে আমার মনে হয়, কেন মা মেয়ে তাল পাতা কুড়ে করে অতি কষ্টে দিন কাটাতো, আজ দেখে চারিদিকে শুধু পাকার বাড়ি। আচ্ছা যাই হোক, দরজাও বন্ধ জানালাও বন্ধ। এসে যখন পড়েছি একবার ডেকে দেখি ওরা বেঁচে আছে কিনা। মরে আছে। হ্যাঁ ডেকে দেখো ডেকে দেখো। ঠিক আছে, বেশি দূরে কোনো দরকার নেই। অন্ধ বলি জটিলে বাড়িতে আছে নাকি? জটিলে জটিলে আরে এই ভর দুপুর বেলায় কে ডাকাডাকি করছে? আমার মেয়ের নাম ধরে ডাকছে। আমার মেয়ের নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। কার এমন বুকের পাটা রয়েছে? দাঁড়া গিয়ে দেখছি, তাকে ঝাঁটাটা মেরে 4 টাকা দিয়ে দে। নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কে কার এমন বুকের পাটা? নাম ধরে কেটা, মুখের কথা নাম ধরে কে মুখে মারি মুড়ো ঝাঁটা। নাম ধরে কেটা, কার এমন বুকের পাটা? নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা। নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা। নাম ধরে কেটা, মুখে মারি মুড়ো ঝাঁটা। নাম ধরে কেটা। দেখতে পাইনি কো সরকার পরে আমাদের চোখে যে কি রাম আছে রাত্রিবেলা দেখতে পাইনি, দিনের বা কট কট দেখতে পাই। হ্যাঁ কোথায় যে গেছে? উড়ি বাবারে 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 মা মারে কি হয়েছে গো? দরজা খুলে দেখে তোরে হাবলি এসেছে, দরজা খুলে দেখে তোরে হাবলি এসেছে, দরজা খুলে দেখে তোরে হাবিল এসেছে। হাবলি রে হাবলি। হাবলি আমি খুঁজি চা ধারে দাঁড়িয়ে মরেছে কার ধারে, বলো একটা মাত্র সারা দেওয়া দরকার ছিল, না সারা দিলে না উত্তর দিলে কি বলে মানে হাবলা হবে কি হাবলি হবে? আমি হাবলি। তা এসেছি যখন আমাকে একবার সারা দিচ্ছি না? তুমি কে গো? ও মা আমাকে বলে তুমি কি জানিস না? এই ছোট ছোট চিজ আর এই বড় মানুষ, হ্যাঁ। দু লোকের বয়স কি কি না তো। অনেক ডিফারেন্স আছে, কিন্তু ওরা আমাকে এক কথাই সবাই চিনে। কি বলে জানি? কি বলে গো? ওরে কারোর একটু ছোট, কারোর একটু বড়, আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়, আমি বৃন্দাবনের বড়। তুমি তো গাবু তখনই আমার খবর ডালু, তুমি যে নাড়ু, তুমি যে রসে নাড়ু, দাদু তুমি যে গাবু তখনই আমার খবর ডালু, তুমি যে নাড়ু, তুমি যে রসে নাড়ু, আমি রসগোল্লা। দাঁড়া রে, বুড়ার মাথা চুল নাই তো বল, দেখো লক্ষ্য দেখো, আমি যা বলেছি রসগোল্লা সে ভা হা করে দেখে রে, কে ওই বেড়া? ভাঙে মরে যাবে রে। হ্যাঁ বুড়ি সুচা ফুল মেজ রয়েছে, এমন রসে ফুলেছে, তাও টপ দেখতে হয়, সাবধান করে দিচ্ছি, তাকাস না ধরে বিয়ে দিয়ে দেবো। আমি রসগোল্লা, আমি রসগোল্লা, আমি বলি সবাই সাবধান, আমি বৃন্দাবনের বহরা, 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 আমি বৃন্দাবনের বহরা। বুঝতে পারবা বড় ভাই এসেছে। কেন কে जाता है? मैंने बोला था ना বৃন্দাবন থেকে বড় মাছি এসেছে, সে আমাকে বলে দেখো দিদি বৃন্দাবন থেকে বড় মাছি এসেছে। আরে গাই নরে, কি? বৃন্দাবন থেকে
বড়াই দিদি। ও আমার বড়াই দিদি। হ্যাঁ। আমার ছোটবেলার সই। সই রে সই, তুই চিনতে পারিস না? বলিও দিদি। বল বল। তুমি ভালো রয়েছো? ভালো থাকবে না মানে? তোর এই আমার মায়ের কৃপাতে আমি কোন রকম বেঁচে আছি। তাই নাকি? হ্যাঁ রে বল, তুই কেমন আছিস? আমি খুব ভালো রয়েছি। বাহ বাহ বাহ, তোর বাড়ির সবাই ভালো রয়েছে তো? হ্যাঁ, সবাই ভালো রয়েছে। আচ্ছা একটা কথা বলবো বলে আমি আসছি। বলো। আচ্ছা ও দিদি, হ্যাঁ? তুমি কথাটা পরে বলবে, এখন অনেকটা পদ এসেছো। হ্যাঁ। খুব কষ্ট হয়েছে না? কষ্ট মানে মিয়া পুরো গরমে পুরো সারা ব্লাউজ সব ভিজেছে। তাই না? একটু চেয়ার দে না বুঝি। একটু চেয়া দিতে হবে। Yes, yes. ঠিক আছে। বলি ভাঙা বলা চেয়ারটা আনতো। যাচ্ছি। এবার হাঁপানে চর মারবো। এদের ভুল করে যে কেন বাড়িতে এসেছে আমাকে নাকি ভাঙা চেয়ারে বসবো, যাতে আমি মরে যাই টুকটাক করে ওরা ভালো খেতে পারবে। ও দিদি, হ্যাঁ? তোমায় আমি ভাঙা চেয়ারে বসতে বলছি না গো। এই তো কোন বলে ভাঙা চেয়ারটা আরে আনতে। না। আচ্ছা মায়ের আমি ভাঙা চেয়ারে বসতে বলেছি? কি গো? আমার বাড়িতে যে কাজের লোকটা থাকে না, হ্যাঁ। তার নাম ভাঙেশ্বর। ও মা, তুই কবে না সত্যবাদী হলি গো? আমরা তাকে ভাঙা ভাঙা বলেই ডাকি গো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কাজ কর। কি করব? আমি বসবো না, একলা যদি একটু শরবত করে দিতি। আচ্ছা শরবত খাবে তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলি মুতে শরবতটা আনতো। চার পাঁচ উঠেছো তো তোমার চার পাঁচ উঠেছো, ঘা কথা দিলে হবে না। আমি নাকি মুতে শরবত খাবো। ও দিদি, আমি তোমায় মুতে শরবত খেতে বলছি না গো। তাহলে ওই যে কোন বললি? আরে আমার বাড়িতে যে কাজের লোকটা থাকে না, হ্যাঁ। তার নাম মতিলাল। বৌমা কি সিরায় সিরায় চলে না পাতায় চলে গো? মতিলালকে মুতে মুতে গো রাখে। তোমাদের পাড়ায় কি মতিলাল কেউ আছে নাকি? আমরা তাকে মতি মতি বলেই ডাকি গো। চরকা পুরো মতিলাল। একটা কথা বলি, কি কথা? আমি কিছু খাবো না, একটু তোদের বাড়িতে নাকি অনেক দধি দুধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, হ্যাঁ গো দিদি, একটু দধি দিবি? ও একটু দই খাবে? হ্যাঁ। ঠিক আছে দিদি। দাঁড়াও, তোমরা কেউ দধি খাবে? আজ বাড়িতে অনেক মানে দুগ্ধ পড়েছে, দুগ্ধ দই অনেক পড়েছে, খাবেন? খাবেন? খাবো 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 খাবো। ওই তো খাবে বলছে। আমার দিদি দই খাবে বলছে। ঠিক আছে আমি খাবো, তোমাদের মুখের মাপটা দেবো, আমিও দই খাওয়াবো। ঠিক আছে আমি আনছি। দে দে। বলি পচা বলা দইটা আনতো। লে খা, খা লে, খাবি বলছি কি? লে খা, পচা দই খাবি। মিয়া পুরি একা ধরে ঘা কথা কিনাতে হবে। আমি পচা দই খাবো? আমি তোমায় পচা দই খেতে বলছি না দিদি। হাই হাই কি মিথ্যাবাদী অপেরা গো। এক্ষুনি বলা দিদি পচা দই খা, বাবা আমি বলি। ও মায়েরা, আমি আমার দিদিকে পচা দই খাওয়াবো বলেছি। তবে আমার বাড়িতে যে কাজের লোকটা থাকে না, হ্যাঁ হ্যাঁ। মায়েরা সবাই জানেন তার নাম পঞ্চানন। 55? হ্যাঁ গো, আমরা তাকে পচা পচা বলেই ডাকি। ও দিদি, তোর বাড়িতে 55 কেউ আছে নাকি? আছে? তাকে কি গো পঞ্চরা কি বলে রাখিস? কি পচা? তোদের ঢিপায় উঠবো, যা উঠছিল ভাবছি আর উঠবো। না ওটা দরকার নেই। দেখেছো, বিশ্বাস হয়েছে? হয়েছে হয়েছে, তোরা যে পাতায় পাতায় চলে যাবে তো জীবনে ভাবতে ও পারি দিদি, করে কথাটা। এবার বলো কথাটা বলবো? তুমি কেন এসেছো? আচ্ছা আমার একটা বলার আছে মাসি, হ্যাঁ আমার একটা বলার আছে। কি বল? হরে কৃষ্ণ জানি তাই উৎসব কমিটির পক্ষ থেকে একটি কোন ভক্তের চাবি হারিয়ে গেছে, চাবিটি অফিস রুমে আছে, আপনি নিজের প্রমাণ দিয়ে চাবিটি নিয়ে যাবেন। আর ভক্তরা যারা অন্ন প্রসাদ গ্রহণ করছেন তারপরে বসার ব্যবস্থা রয়েছে বালক সংঘের পক্ষ থেকে। আপনারা সবাই বসুন এবং আজকের এই সুন্দর অনুষ্ঠানটিকে আপনারা সবাই মিলে সাফল্যমণ্ডিত করুন। আচ্ছা চাবিটা কি ট্যাঙ্কের চাবি না ঘরের চাবি গো? না ওটা ওখানে গেলে বোঝা যাবে, অফিসে আছে। হ্যাঁ, যার যেটা চাবি হারিয়েছে চলে যাও, অফিসে গেলেই পেয়ে যাবে। জানি তাই বলে এই জটিলে কি হয়েছে দিদি? আমি ওই অতপ্রভাতে মথুরা বাজারে গিয়েছিলাম। আচ্ছা, ওই মথুরা বাজারে কংস রাজা ঢোল পিঠে জানিয়েছে কি জানি? জানিয়েছে গো। শুনুন শুনুন নগরবাসী, শুনো দিয়াবন, মথুরার বাজারে দধি দুগ্ধের আগুন লেগে গেছে। জল আনো, জল, জল। থামবে আমার মিয়া পুত্র জল হচ্ছে বলবো। আমি দিদি সত্যি বলতে আগুন মনে লেগেছে, এই যেমন চিনি মরে তোর গায়ে জল ঢেলে দেবো মেয়ে মরে। ও দিদি, আগুন লেগেছে, জল ঢালতে হবে না? আরে বাজারে দুধের আগুন লেগে গেছে। ও দধি দুগ্ধের দাম বেড়েছে। হ্যাঁ তুই ওটা যদি বুঝি তুই তো কাটা করিস কেন বলতো? ওই তো তো খেলতে যাইনি, ভাবছিলাম মাঠে আসবো তো কবাডি খেলবো, কোগুলোকাই খেলবো, খেলতে দিয়ে মারবে না। ও দিদি বল। তাহলে কি করবো গো? বলি শোন না, বলো।
যখন তোদের বাড়িতে অনেক দধি দুধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এখন বলতো দুধের দাম কত? দুধের দাম 40 টাকা। কি কয় 40 টাকা? মিয়া পুরো 40 টাকা আর আছে? হ্যাঁ গো দিদি। আর ঘোলের দাম? ঘোলের দাম ওই 20-25 টাকা। তোর মরণ হয়নি কি গো? ঘোলের দাম নাকি 20-25 টাকা কি হয়? হ্যালো, কত দাম বাড়ছে তুই কি জানিস? 90 টাকা করে বিক্রি হয়েছে রে। তাই নাকি? হ্যাঁ রে। তাহলে দেরি করিস না, চলো চলো। চলো মানে ও দিদি, হ্যাঁ আমি যেতে পারি। যেতে পারিস? হ্যাঁ। তা চল। কি বলি জানো? কি? একটু যেতে যেতে তোমায় কি বলবো? দিদি আমায় কোলে নাও না গো, আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে নাও না গো, আমি আর চলতে পারি না। দিদি আমায় কোলে নাও না গো, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর হাঁটতে পারি না। দিদি আমায় কোলে নাও না গো, আমি আর চলতে পারি না, 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 আমি আর চলতে পারি না। তার মানে বসলে মাটি উঠলে লাঠি। হ্যাঁ গো দিদি। এই বয়সে তাহলে যেতে পারবি না। তুমি তো জানো আমার পায়ের বাতের ব্যথা রয়েছে। পায়ে বাদ হয়? হ্যাঁ। মিয়াপুর মনকা চুলে বাদ হয়, তোর কি দাঁতে বাদ হয়? কি পায়ে বাদ হয় নাকি? দেখেছো মায়েরা পায়ে বাত হয় না? আমার চুলে সেদিন হইলো, আমি বাদ হইলো, বাদ কেটে দিচ্ছি। চুলে বাত হয়েছে শুনেছো? তো যেখানে হতে পারে হোক, আমার কোনো যায় আসে নেই। আচ্ছা, তবে ঠিক একটা আছে। কথা বলি, কি তুই তাহলে যেতে পারবি না। না গো দিদি। তোদের বাড়ি থেকে অন্য কেউ নেই? আমার মেয়ে রয়েছে। তোর ওই মেয়ে? হ্যাঁ গো। ই মা, ছি 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 ছি। যা বলেছিস, ওই নীলনজর খচর মেয়েকে নিয়ে যাবো না। ও দিদি, হ্যাঁ। ও কথা বলো না। বলবো না কিছু? আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র মেয়ে। বাবা, লোকের কি 10টা 12টা হয়? একটা নিতে পারে নি, কষ্ট কত। তার নামে একদম দুর্নাম করবে না। একটা কথা বলি শুনবি, তোর ওই মেয়েকে যদি নিয়ে যায় কি করে জানিস? কি করে গো? ওই পাড়ার লোকরা সবাই একসুরে কি বলে জানিস? কি বলে? রূপ ঝর ঝরতে লাগা চাকার গন্ধ পালাই জুতা যদি করে আধা রাতে তোর মেয়ে একেবারে ভনা গালিল। ও দিদি, একদম বাজে কথা বলবে না। আমার মেয়েটা কি দেখতে খারাপ? দেখতে খারাপ বলে পাড়ার ছেলেরা তোকে তাও ছাড়েনি। তারা কি বলে জানিস? কি বলে গো? উনানে বদন ধনী, ছাতা বড় মাথা খানি, মুখ যেন ভালুকের দাড়ি, আর ভোজন বেলা কাটে চাপ চালাক নিঃশ্বাসে উড়ায় ভাতে হাড়ি। এ কি বলছো দিদি? ওই কথা বলো না। বলবো না? আমার একটা মেয়ে। একটা মেয়ে হোক, দুটা মেয়ে হোক, হতেই পারে দিদি। ওই যদি বাজায় নিয়ে যায় কি করে কি জানিস? করে গো? ও গেলে হাড় ভেঙে যাবে, কাঁচা পাশে ভূত ধরাবে। ও গেলে হাড় ভেঙে যাবে, কাঁচা পাশে ভূত ধরাবে। পায়ে পাতুলে ঝগড়া করে, জলেতে আগুন লাগাবে। ও গেলে হাড় ভেঙে যাবে, কাঁচা পাশে ভূত ধরাবে। ও গেলে হাড় ভেঙে যাবে, কাঁচা পাশে ভূত ধরাবে। কাঁচা পাশে ভূত ধরাবে। ও দিদি, যেমনি মা তেমনি তার সন্তান। এ কি বলছো? তাহলে তুমি আমার মেয়েকে নিয়ে যাবে না? যেমনি মেয়ে তেমনি তার শয়তান। দিদি যেন কি একটা বললো না? না কিছু নয়, আমি বলছিলাম যেমনি মা তেমনি তার মা ভালো। এটা কথা বলি, বলো। তোর বাড়িতে অন্য কেউ নেই? আর কেউ নেই। কি বলিস? কি মিথ্যাবাদী অপেরা গো। আচ্ছা আপনার বলুন তো, ওদের বাড়িতে কে আছে? বৌমা করেছে গো, বৌমা করেছে, নতুন বৌমা করেছে। বৌমা করেছে, ঠিকই বলেছি, দেখেছো? ও দিদি, এই! ওই জিরার মা সম্রার মা তোমাকে কি বললো না? বললো মানে সত্যি কথা কোনোদিন চাপা থাকে না। তাই পাড়ার লোকে আমায় বলেছে তুই নাকি বৌমা করেছিস। ও দিদি, ওই! একটা সত্যি কথা কি বলবো? কি? আমার ছেলে আয়ান হ্যাঁ ভালোবেসে বিয়ে করে ফেলেছে গো। ভালো, ভালো রে তোর ব্যবহার।
ছেলে বৌমা করেছে বাইরে ঢুকে দিয়েছে আমার কিছু বলে না ঠিক আছে একটা কথা বলি শোন ও দিদি তোমায় আমি লজ্জায় কিছু বলতে পারি না গো। লজ্জা হ্যাঁ গো, তোর এই বয়সে আরো লজ্জা আছে ভালোবেসে বিয়ে করেছে না হ্যাঁ। তাই বলতে পারি না। ঠিক আছে বলতে হবে না আমি যখন এসেছি একটা উপায় করে দিচ্ছি কি শোন। উপায় বলে দিচ্ছি দিদি? তোদের বাড়ি যখন যাওয়ার মতো কেউ নাই না। তোর বৌমাকে আমার সঙ্গে বাজারে পাঠিয়ে দিই ও দিদি আমার 5টা নয় 10টা নয় একটা মাত্র বৌমা, আমি তাকে পাঠাবো বাজারে। বৌমা হলো পরে জি বাজারে গেলে ক্ষতি রাখে তাই নাকি দিদি? Yes, yes, yes. কি গো মাইরা, আমার তো দিদি, তো পাঠিয়ে দেবো বৌমাকে মাসির সাথে। তোমরা কি বলো অনুমতি দিবে তো বলো হয়তো বলো হাত তুলুন দেখো কত আমার দিদির সাথে পাঠালে একটু ভরসা পাওয়া যায় না। আরে আমি তো যাচ্ছি তবে ও দিদি বল বল আমার বৌমাকে পাঠাতে পারি, তবে কিছু শর্ত রয়েছে গো। শর্ত হ্যাঁ গো। আচ্ছা বল কি শর্ত রয়েছে ওই সোজা পথে নিয়ে যাবে, নিয়ে যাবো বাঁকা পথে যেন না যায়, না। আর ওই রাস্তার পাশে যে কালো কেষ্ট থাকে না হ্যাঁ। তার দিকে যেন না ঘুরেও তাকায়, না না আর সূর্য অস্ত যাওয়ার আগে হ্যাঁ। আমার বৌমাকে যেন বাড়ি ফিরিয়ে দিয়ে যাও। ঠিক আছে আর ও দিদি বল বাড়ি থেকে বের করিয়ে নিয়ে যাওয়ার সময় হ্যাঁ। শ্যামা মায়ের জয়ধ্বনি দিতে ভুলো না কিন্তু। ও মা সেই কথা কি আর ভোলা যায় তবে তুই চলে বাড়ি চলে যা আমি তোর বৌমাকে বুঝিয়ে সাজিয়ে নিয়ে যাব ওই মথুরার ও বাজার দিদি তুমি ডাকলে যদি না সাড়া দেয়, সাড়া দেবে না মানে না গো আমি একবার ডেকে দিই। দেখবি হ্যাঁ গো। চলো ও ও তুমি শোনো না গো, আমার বাড়িতে তোমার মাসি এসেছে, আমার বাড়িতে তোমার মাসি এসেছে। ও মা, শোনো না গো, আমার বাড়িতে তোমার মাসি এসেছে, আমার বাড়িতে তোমার মাসি এসেছে। অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে। ও অনেক দিনের পরে তোমার মাসি এলো ঘরে, তোমাকে নিয়ে যাবে মথুরা বাজারে।